স্পিকিং অথবা গ্রামার ক্ষেত্রে যখন আমরা কথা বলি, কথা বলার সময় আমরা কিন্তু নট কোথায় দিতে হবে, ভার্বের পরে না আগে, অথবা প্রশ্নবোধক বাক্য যদি তৈরি করি তাহলে কি দিয়ে শুরু করব, সেটা আমরা অনেক কিছু কনফিউজে থাকি। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটা যারা কনফিউজটা দূর করতে চাও তাদের জন্য এই ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমরা সবসময় যখন যখন প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ বাক্য যখন মেক করব তখন আমরা কিন্তু ভার্ব দিয়ে শুরু করব, অক্সিলারি ভার্ব, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, এগুলো দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট, এগুলো দিয়ে আজকের ক্লাসটা হচ্ছে কিভাবে নেগেটিভ থেকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব অথবা নেগেটিভ তৈরি করব, সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা যদি ভার্ব যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আই ডু দ্য সাম, আমি অঙ্ক করি। বা আর ডুইং দ্য সাম, আমি অঙ্ক করছি। আই ডুইং দ্য সাম, আই ডুইং দ্য সাম, আমি অঙ্ক করছি। ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং, এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, একটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে কিন্তু দুটো মেথডে করা যায়। ঠিক আছে, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব যদি প্রথমে আনি তাহলে সেটা কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? ইয়েস, আমরা বলবো ইয়েস। ঠিক আছে, ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, ইয়েস আমি ভাত খেয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ওয়ার ইউ গোয়িং টু মার্কেট, আমরা বলতে পারি ওয়ার ইউ গোয়িং টু মার্কেট, ওয়ার ইউ গোয়িং টু মার্কেট, তুমি মিনিং হচ্ছে ওয়ার ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ? ইয়েস। তো তোমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছ যে ইউ আর রাইটিং লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ এবং প্রশ্নবোধক করতে হয় সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, এই সেন্টেন্সগুলোকে দেখি যে আমরা প্রথমে এটাকে নেগেটিভ করবো। ঠিক আছে, তো প্রশ্নবোধক সেন্টেন্স বানায়, আমি আগেই বলেছি যদি প্রশ্নবোধক সেন্টেন্স বানাই বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করি তাহলে প্রথমে ফার্স্ট অফ অল আমরা আরটাকে প্রথমে আনবো। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, শুধু আর না, এখানে হ্যাভ আছে, আরও যে অক্সিলারি ভার্বগুলো থাকে সেগুলো আমরা প্রথমে আনবো। ঠিক আছে, ডব্লিউএইচএন কোয়েশন নয়, এটা শুধু আর হ্যাভ দিয়ে আমরা করছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আর ইউ রাইটিং Are you writing a letter? Are you writing a letter? তুমি কি চিঠি লিখছো? Are you, এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো। Are you writing a letter? তুমি কি চিঠি লিখছো? Are you writing a letter? তুমি কি চিঠি লিখছো? এবার সেমটাকে আমরা এভাবে হ্যাভ দিয়ে ব্যবহার করবো, যে হ্যাভ ইউ, বড় হাতের এইচ দিব আমরা সবসময় প্রশ্নবোধক। হ্যাভ ইউ রিটেন এ লেটার, হ্যাভ ইউ রিটেন এ লেটার। ঠিক আছে, হ্যাভ ইউ রিটেন এ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? হ্যাভ ইউ রিটেন এ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? তাহলে আমরা সবসময় মনে রাখবো যে অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা যায়, আবার ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়েও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা যায়। ঠিক আছে, আর ডাচ ব্যবহৃত হয়, সবসময় মনে রাখবে ডাচ ব্যবহৃত হয় এক বচনে। ঠিক আছে, ডাচ ব্যবহৃত কি? কর্তার এক বচনে, কর্তার এক বচনে, আর ডু ব্যবহৃত হয় বহু বচনে। ঠিক আছে, ডু ব্যবহৃত হয় বহু বচনে, এক বচন দুই বচন যখন আমরা বহু বচনে এক বচন বহু বচন পড়বো সেটা তখন আমরা রিপ্লাই করব। ঠিক আছে, তাহলে ডাচ ব্যবহৃত হয় কর্তার এক বচনে আর ডু ব্যবহৃত হয় বহু বচনে। ঠিক আছে।